কাছে কিছু বলে না। আমার আল্লাহ কয় জান্নাতি, জিব্রাইল কয় জান্নাতি, নবী কয় জান্নাতি, সাপে অর্ধেক খাইছে। তাহলে কি আল্লাহ মিথ্যা কথা কইছে? জিব্রাইল মিথ্যা কথা কইছে? কতক্ষণ এটা বয়ান সুন্দর এনে গেছে। নবী কি মিথ্যা কথা জীবনে বলছে? নবী মিথ্যা বলে নাই, মিথ্যার ভূমিকা অবলম্বন করে নাই, জীবনেও পয়গম্বর মিথ্যা বলে নাই। সেই নবীজি আমার বন্ধুরে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি এখন এই বাচ্চাকে কি দিয়া সান্ত্বনা দেব? আল্লাহ কয় জান্নাতি, জিব্রাইল কয় জান্নাতি, নবী কয় জান্নাতি, অথচ দুনিয়ার জমিনে সাপ তাকে অর্ধেক গ্রাস করেছে। বন্ধু কি মজার কথা আমি ঠেকা রাখবো, বুঝতেছেন তোমার বন্ধুরে? আমার বন্ধুরে গোলাম বুঝাইতেছি বন্ধু, নবীর সাহাবী, নবীর খাদেম, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে সাপ অর্ধেক খাইলো কেন? এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আমি গোলাম বুঝাইতেছি আমার বন্ধুর। এক্ষুনি আমি আপনাদের সামনে কথাগুলো সুন্দর করে পরিষ্কার করব। আমার বন্ধু, আমি আপনাদের কাছে 5-10 মিনিট সময় কি জন্য বলতেছি, টাকা যদি নাও দেন প্রতিষ্ঠান চলবে। এই যে প্রতিষ্ঠান, এই যে ছাত্ররা পড়াশোনা করে বন্ধু, একটা ছোট্ট ফজিলত আমি বলিয়া দিয়া যাই। 22 বছর ধরে বয়ানের সার্ভিস, দেশের বাইরে আসাম, কোচবিহার, গুয়াহাটি, হোজাই, তেজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কলিকাতা বন্ধুরা 10-12 বার আল্লাহর বান্দা আমাকে নিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, এই হাত দিয়ে কত মাদ্রাসা মসজিদ হয়েছে। আমি বলতেছি কিনা জানেন? একটা ফজিলত আমি জানবো, বলবো আমার বন্ধুরে, আপনারা যদি এই মাদ্রাসায় যদি 1000, 2000, 5000, 10,000 টাকা দেন, হুজুর আমার লাভটা কি? বল লাভ আছে। এই মাদ্রাসার ছাত্ররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কোরআন পড়বে, যত হাদিস পড়বে, মাগরিব নামাজের পর রব্বুল আলামিন কিরামান আর কাতিবিনকে ডাক দে বলবে, বাইতুল ফালা মহিলা মাদ্রাসা আজকে কত নাকি হয়েছে? হয়তো বন্ধুরে কিরামান কাতিবিন বলবে 20,000 কোটি। আমার আল্লাহ তখন বলবে, ওই মাদ্রাসা যারা জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছে, মাহফিলের উদ্দেশ্যে যারা টাকা দিয়েছে, তাদের আব্বা আম্মার পার্সেন্টেজ তাদের আব্বা আম্মায় পৌঁছাইয়া দাও। যারা বেঁচে আছে তাদের আমলনামায় জমা করিয়া দাও। আপনারা যখন মরে যাবেন, তাই কি নেকি বন্ধু? না না না, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে 24 ঘন্টা আপনার কবরে ছোয়াব যাবে। মা বোনটা এই ফজিলত শুনছেন কিনা জানি না মাগো। ও আমার ভাইরা আপনারা শুনছেন কিনা ইতিপূর্বে জানি না। আমার বন্ধু, একটা মাদ্রাসা ছাত্র শুয়ে ঘুম পারবে, ছাত্র ঘুমাইলেও আল্লাহ পাক তার আমলনামায় লিখে লিখবে। শুধু আল্লাহ তার আমলনামায় লিখবে না, আপনি যে 10 টাকাটা সহযোগিতা করেছেন, 10 টাকারও কিছু ভাগ আপনি পাবেন। আমাদের গ্রামে রমজানের ঈদের আগেই বন্ধুর, ঈদের দিন আগেই গরু বাটি করে, কথা কয় না, 1.5 লাখ টাকাতে গরু কিনে নিয়ে এসে বাটি করে। কত করে ভাগ? বলে 2000 টাকা করে ভাগা। কত করে ভাগা? বলে 2000 অথবা 1000, এরকম ভাগা দেয় না? এরকম হয় না? এখন এটা আমাদের এলাকার রসুম হয়ে গেছে। দেখা যায় যে রমজানের ঈদের দিন, রমজানের আগে, ঈদের আগের দিন যেদিন সূর্য উঠেছে ঈদের চাঁদের, ওই দিন সন্ধ্যাবেলায় এ পরিমাণ গরু জব হয়। দেখা যায় কত সমাজের মধ্যে কোরবানির সময় অত গরু জব হয় না। কতক্ষণ পিকনিক খাওয়ার মতো পিকনিক। তার মানে 1000, 2000 টাকা বাগা। 2000 টাকাতে যদি 2 ভাগ চান দিব, কথা কয় না? 1 ভাগের দাম 2000, 2000 দিয়ে আপনার কোনো আমাকে 3 ভাগ দাও, দিব। কয় ভাগ পাবেন? এ বন্ধু, যত গুড় তত মিঠাই। আপনি যদি 10,000 দেন, 20,000 কোটির মধ্যে যতটুকু পার্সেন্টেজ এখলাসের ভিত্তিতে আল্লাহ যতটুকু পাওয়া ততটুকু পাবেন। কবরে আফসোস করুন, হাই রে, আনসারি হুজুর বলছিল 10,000 টাকা, আমি এরকম 7 আসমান পরিমাণ গুণা নিয়ে এসেছি। বাইতুল ফালা মাদ্রাসায় একটা ছাত্র আলিফ কয়, আল্লাহ আর আমল আমার 10টা দেয়। আমি টাকা দিয়েছিলাম 10,000, আল্লাহ আমাকে পার্সেন্টেজ দেয়। আর টাকা দিয়েছিলাম 10টা, কম পাইতেছি। আজ যদি বাইতুল ফালায় যদি মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে আসতাম, হয়তো আমার কবরে যতই গুণা থাক, আমার আল্লাহ অতি তাড়াতাড়ি আমাকে মাফ করে সবে অর্ধেক তাকে গ্রাস করেছে। ফয়সালা দেব, গোলাম বুঝাইতেছি মুসলমান। আমার ভাইরা রে, আল্লাহর গোলাম কেমনে করছে সাহাবাই কেরাম, কনে টুটি বিচ্ছিতি হয়েছে, আমার বন্ধুর কম্পিউটারে ধরা পড়ে গেছে। ওইটা বুঝাবার জন্য আসুন 10টা মিনিট সময় আমার বন্ধুরে 10,000, 5,000, 1,000, 2,000 নগদে না বললে বাকিতে এই দিনই একটা মজমার সাথে আমরা শরিক থাকতে চাই। দাঁড়ান, 1,000 টাকার আগে দাঁড়ান,
1 কেজি করে গোস্ত দাম ঢাকা শহরে 700, আমাদের সিরাজগঞ্জ 650, কথা বোঝেন নাই? আর হলো উত্তরবঙ্গে গেলে 600 টাকা তো পাওয়া যায়। তো সেই জন্য ওগুলো আবার গরু গোস্ত ভালো না হলে মবেলা লাগাই যাবো পারে, মবেলা লাগাই মানে গরুর দাম তাচ্চবা পইরে ও কিছু হজম হয় না, পায়খানা কোনো ব্রেক মানে খালি গল গল করে বাড়ায়, এটার নাম হলো মবেলালা গরু। ওইটা আমার ঢাকা শহরে চলবে না। ঢাকা আবার নাদুস নুদুস ভালো লাগে, হই হই কাণ্ড ওর ওই রই ব্যাপার, পাহাড়ি মহিষ জবাই করা হবে, অমুক বাজারে চলে আসুন, 2,80,000 টাকা। যারা মোষের গোস্ত খাইতে ইচ্ছুক আজই যোগাযোগ করুন, অমুক বর্তানা বলে না? হ্যাঁ, মোষের গোস্ত নাকি কত বলে 1200 টাকা কেজি। বলে মোষ, বলে এই মোষ আসমান থেকে আল্লাহ পাঠাইছে, এর গোস্ত খালে হায়াত বাড়বো। কথা বোঝেন নাই? পাবলিক যদি এই ওয়াজ দেন তাই সাজে, তাই রাজি, ঠিক এই গোস্ত হলে হায়াত বাড়বো। তো সেই জন্য আসেন, মেহরবানি করে আপনারা 1000 2000 যারা যারা আসেন আসেন, আসুন ভাই, মেহরবানি করি, শুরু করি, একজন শুরু করি। অবশ্যই তো দিবেন, কম বেশি যে যা পারেন দিবেন। আসেন 100 500 1000 যা নিয়ে এসেন, মেহরবানি করে। দেখি কোনো ছোটো চাকরি বাকরি করেন, মায়ের জন্য, জনম দুঃখিনী মা বাবার নিজের জন্য 1000 2000 টাকা নাকি দিবেন, নানা দিন বয়ান শুরু করবো। আপনারা যদি হয়তো আগেই কাম সারছেন কিনা জানি না, পিছনে যে ভাইরা আছেন আমি কথাটা ঠেকা রাখছি, এখনই বলবো, আপনারা মেহরবানি করে একটু বলুন। দেখি আল্লাহর একজন বান্দা মাকে মাটি দিয়েছেন, মায়ের পাগলার সন্তান, 1000 টাকা একজন দাঁড়ান, দেখি শুরু করি ইনশাল্লাহ। যে হুজুর আমি 1000 টাকা দেব। জি, নাম বলেন। মোহাম্মদ বিপ্লব 2000 টাকা দেবেন, বাকি দিয়ে দিবেন। মোহাম্মদ বিপ্লব দান করছে 1002। জান্নাতের ভিতরে খেলে বা বড় বড় রুই, ঝড়ে উড়াইবে না তার বাড়ির ঘরের টুই, পৃথিবীর জমিনে কিনবে দিবে বেশি বেশি ভুই। আমার আল্লাহ বিপ্লব ভাই কবুল করবে, নৈরাশ করবে না, জোরে কন আমিন। দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ লেখেন সিদ্দিকী সাহেব। বিপ্লব ভাই বাসা কি এখানে? চেনেন? আপনি চেনেন? একটু বলেন, এদিকে এসে লেখান। যারা একটু বাকি লিখবেন লেখা দেন, একটু মোবাইল নাম্বার দিয়ে দেন, হুজুরা অফিস থেকে বোতাম টিপবে, টাকা চলে আসবে। আপনার টাকা নিয়ে মাথা শাসা লাগবে না, খালি মোবাইলে পুশ করে একটু বিকাশে মেরে দিবেন, হয়ে যাবে। কথা বোঝেন নাই? ডিজিটাল কায়দায় ডিজিটালভাবে কাজ করে সরকার, ডিজিটাল জনগণ ডিজিটাল, রাস্তাঘাট ডিজিটাল, মসজিদ ডিজিটাল, মুসল্লি ডিজিটাল, ইমাম ডিজিটাল, বউ ডিজিটাল, জামাই ডিজিটাল, সব ডিজিটাল। ডিজিটাল কবরস্থানও ডিজিটাল। কলেজে ওয়াজ করতে গেছিলাম, পঞ্চগড় রাস্তার 2 পাশে 2টা কবরস্থান। জিজ্ঞেস করলাম এত নিকটে কবরস্থান, কাকা এটা আমলিকের, ওটা বিএমপির। তালি বোঝেন? তাহলে দুনিয়া এখন কনে এই পঞ্চগড় বিশ্বের ওই পাশে কবরস্থান, এই পাশে কবরস্থান। ভাত খাইতে যেতেছি, গেলাম ভাই 2 মেরে কবরস্থান, দেখি এত কাছে কাছে, কাকা ওটা আমলিকের, এটা বিএমপির। তার মানে আমলিক ক্ষমতা আছে, ওই কবরে মাটি দিলে ফেরেশতা আসবে না আমলিকের ভয়ে, কথা কয় না। আবার বিএমপি যখন ক্ষমতা আসবে, ওই কবরে লাশের ভিড় হবে, কয় বিএমপির যুব দলের ক্যাডাররা আছে, ওই কবরে ফেরেশতা আসবে না। আমার বন্ধুরে, ওই আমাদের বগুড়ার রন্দিগ্রাম একটা বক্তা আছে, নাম হলো রুহুল আমিন জিহাদি, কয় ভাক্কা মারা চুমইরা দেখ ফেরেশতা ওই করে একটা ডাললে বসে আছে, পিঠা শুইতে বলে দিবি। ইউক্যালিপটাস ডাল, তার মানে বোঝা যাইতেছে যে ইউক্যালিপটাস ডালের পেটের মানে বড় শক্ত পেটেনি লাগে। আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেশতা ইউক্যালিপটাস ডাল দিব নাকি লোহার ডান্ডা দিব, কি দিব এটা আল্লাহ পাক ভালো জানে। তো এই বক্তাটা খুব রসিকতা, তো সেই জন্য বলতেছি সম্মানিত শুধু বিএমপি আমলিক দেখবো না, ফেরেশতা কবরে যায় দেখো বসে আছে। সম্মানিত শুধু আরেকজন বান্দা 200 টাকা দিয়েছেন। ভাইজান আসেন, আসেন, যারা মরবেন তারা দান করবেন, যারা মরবেন না টাকার দান আমি নেব না। ঢাকা শহরে আসছি, 500,000 টাকাটা আপনাদের হাতের ময়লা। কারণ একটা যে চাইনিজে বসেন, 2টা বন্ধু নিয়ে 2টা বার্গার খাবেন, 2টা হালিম খাবেন, 2টা কফি খাবেন, তখন বিল চলে আসবে 1227 টাকা। কথা পায় না? রুবেল ভাই 500 টাকা, ইমান করবা পাকা, জান্নাত রাখবে না ফাঁকা, ঘুরা দিব আমার আল্লাহ ভাগ্যের চাকা। আমার আল্লাহ কবুল করবে, নৈরাশ করবে না, জোরে গণ আমিন। আমার ভাই আসেন, আমার কালেকশন একটা ধাজ আছে, আমি যখন দেখবেন টানটি 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 কুমিল্লা দাউদকান্দি ব্রিজ, তখন বুঝবেন যে মোটামুটি পার্টি ভালো। কথা বোঝেন নাই? সেই জন্য 5,000 10,000 টাকা যারা চেয়ারে বসে আছেন তারা আসেন। আর একজনে 100 টাকা, এইগুলো নাকি ঢাকা শহরে কালেকশন নেই। হ্যাঁ, ঢাকা 100 টাকা কালেকশন ঢাকা শহর করে নিয়ে গেছি। হ্যাঁ, জলদি আসেন। 1,000 2,000 5,000 10,000 একটা ব্যক্তি দেখি, 5,000 টাকার একজন ব্যক্তি দেখি, আল্লাহর একজন বান্দা দেখি, কোন মায়ের পাগলা বেটা আছে দেখি, মাকে কতটুকু মহব্বত করে,
মেহেরবানি করেন। লান্তানালুল বীর হাতাতুন বিকুম ইম্মা তুহিব্বুন, টাকা হাতে নেন। ওই রুমাল আসার পরে টাকা না, টাকা হাতে নেন, হাত দেন, এবার হাত খোলেন, হাত খোলেন, যা আছে তাই বাই করেন। 1 টাকা 2 টাকা যা আছে বাই করেন, হাত দেন করে সব। আমার কিন্তু মেসেজ করার মধ্যে এখন সাংঘাতিক কথা, ওয়াশ করে 22 বছর হলে এত বড় বেয়াজ্জতি কোথাও হয় নাই। টাকা সরেছে 5,000 টাকা বই আসছে, এর সাথে বেয়াজ্জতির গাছের গোড়া দাঁড়ায় নাকি? আসিফ কথা। কত টাকা আপনার এনে দিলে ফুরান আমরা জানি না। ঢাকা শহরে কালেকশন শিখাইতে লাগছেন। সবাই পকেটে হাত দেন, যা আছে তাই বাই করেন। একটা চার দাম, একটা কফি খালি মানে 30 টাকা লাগে, দুধ চার দাম 15 টাকা 20 টাকা নেয়। সেদিন সকালে পকেটে হাত দেন, জিকির করেন লা ইলাহা। মহিলারা আছে নাকি? ওখানে পাঠাও, মহিলাদের কাছে ছাত্ররা যাবে। জবান খোলে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে নীলাকাশে মাতিয়া লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান জিবরাইল আমিন নবীকে ডাকতে বলে, নবী গো সেজদা উঠান। আর আপনার সেজদা দিয়ে টেনশন ফিল করা লাগবে না, আল্লাহ পাক আপনার ফয়সালা দিয়ে দিয়েছেন। ওই বাচ্চাকে কি বলবেন? আপনার এই সাহাবী, যেই সাহাবীকে সাপে অর্ধেক গিলে ফেলেছে, এই সাহাবী হওয়ার পর থেকে তার জীবনে 1 ওয়াক্ত নামাজ বন্ধরে কাজা করেছিল। ও মুসলমান, হজের কিন্তু সারমর্ম। আমার বন্ধুর এখন কিন্তু আমার বন্ধুর সারমর্ম বলতেছি। আমার বাইরের মেহেরবানি করে দিলের কানটা আমার দিকে দেন। এ দুনিয়ার মুসলমান এই দিকে তাকান। আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে তার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল। কাজা নামাজ কোনটা কয় আমার বন্ধুরে? আসরের নামাজ মাগরিবের সময় পড়া, এইটা হলো কাজা নামাজ পড়া। আমার বন্ধুরে নামাজ বাদ দেয় নাই। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন মানুষ যদি ইচ্ছা করে নামাজ ছাইরা দেয়, আমার পয়গম্বর বলে সেই লোকটা সরাসরি কাফের হইয়া যায়। এ ছাইরা দেয় নাই, যে কোনো কারণবশত মুসিবতের মধ্যে হয়তো পড়তে পারে নাই। জোহরের নামাজটা আসরের সময় পড়া, আসরের নামাজটা অন্য টাইমে পড়া, এটার নাম হলো কাজা। আপনার এই সাহাবী 1 ওয়াক্ত নামাজ কাজা করেছিল। আহারে আমার আল্লাহ, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, আমার আল্লাহ তাকে 2,88,00,000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বালাইতে পারে। আমার নবীর কাছে জিবরাইল আমিন ডাক দেখায়, যেই দিন নামাজ কাজা করেছে ওই দিন আল্লাহ পাকের কুদরতি ডায়েরির মধ্যে তার নাম সাদা লেখা হয়ে গেছে। এইদিকে তাকান। আরে এই বাচ্চা যখন নবীর কাছে আসছে ফয়সালা জানার জন্য, আমার বাবা জান্নাতি না জাহান্নামী, আমার নবী যদি বলে, আমি নবীর কাছে যদি বলি তার বাবা কিছুদিনের জন্য জাহান্নামে থাকবে, ছেলেটার মন ভেঙে যাবে। আমার আল্লাহ বাচ্চাটার মন নষ্ট করে নাই, তাই জিবরাইল বইলে দেয়, আমার বন্দুক বইলা দে তার বাবা জান্নাতি। আরে কিন্তু আল্লাহ পাক কুদরতি ডায়েরির মধ্যে লেখছে 2,88,00,000 বছর সাজা। এই সাজাকে, এই আযাবকে আমার আল্লাহ পাক একটা সাপে রূপান্তরিত করে, সাপের মধ্যে একটু বিষ দিয়া দুনিয়ার জমিনেই নামসাম একটু কানমলা, নামসাম একটু কষ্ট দিয়া আমার আল্লাহ তার বান্দাকে নবীর ইজ্জতের খাতিরে ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইয়া নবীর জবানটা বলা হইল 100% জান্নাতি। এইটার জন্য আমার আল্লাহ পাক তার সাহাবীকে, তার বান্দাকে পুত পবিত্র বানাইয়া কবরে ঢুকাইতে চায়। এটার নাম হলো আবিদুন, গোলাম। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন এই 2টা গুণ আমার মধ্যে আছে কিনা। যদি এই 2 গুণ যদি আপনার ভিতরে ক্লিয়ার, নবী কয় আমি তাকে সুপারিশ করবো। সুবহানাল্লাহ। এখন আমার ওয়াজ থেকে আজকে আপনাদের এটাই সবক। এখন যাওয়ার সময় বুকে হাত দিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে বোঝেন যে আমি তওবা ঠিক মতো করতে পারছি কিনা। তওবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি, এটার নাম তওবা না। এটা খাইতেন কিনা?
এটা কহে রে তুমি যাই মজা সুদ খেবে। এদেশের সুদের নাম কলি পারেই সুদ করে নাম কলি কয় পুলিশ, কয় কয় রাস্তাতে একটা বিড়ি ঘুষ খায়, কথা কয় না, আছে না? কিন্তু অনেক পুলিশ তো ভালো আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। 16 ডিসেম্বরে আমি মৌচাকে কলা পাতাতে ওয়াজ করতে আসতেছি, সেই জাম পাচ্ছে, ও আমাদের কড্ডার মারে ড্রাইভারে রাগ করে ডাইন লাইনে ঢুকে পড়ছি। পুলিশ সিঙ্গেল দিলেন, বললাম ভাই আমি দ্বিতীয় বক্তা, ওখান থেকে আমার বয়ান এই দুইটা গুণ যেই আমার উম্মতের মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে আমি পয়গাম্বর সুপারিশ করে সোনার জান্নাতের মালিক বানা দেব। এই দুইটা আয়াত বন্ধুরে তওবা কেমনে করতে হয়, আল্লাহ পাকের গোলাম কেমনে হইতে হয়, তাই আমি তাফসিরে কুরতুবি, তাফসিরে জাবেরি, তাফসিরে মাজাহারি, তাফসিরে মালিবুন নাজাত, মোটামুটি 5-7টা তাফসির গেটে বন্ধুরে তো আমি বয়ানটা তৈরি করেছি। আমি আপনাদের খেদমতে বন্ধুরা আলোচনা করব। আমার বন্ধুরা হাফেজ ছাত্ররা 3 জন হাফেজ ছাত্র, আরও হাফেজ ছাত্র বন্ধুরা এখানে তৈরি হবে। আমি এদের সাথে একসাথে আলমারউমা মান আহাব্বা, আমার নবী কয় যার সাথে তার সম্পর্ক তার সাথে তার কিয়ামত। এ দুনিয়ার মুসলমান হাফেজদের সঙ্গে আলেমদের সাথে নবীর ওয়ারিসদের সাথে আমরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই? এই কওমি মাদ্রাসাগুলো আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, উঠতেছেন কেন ভাই? কি হয়েছে? প্রস্তাব আসলে জাগাত মারেন, তা ওইটেন না, খবরদার ওঠা যাবেন। আমার বয়ানে লোক ওঠে না, ওয়াজ শুরু করি নাই, ওয়াজ শুরু এখনো করিই নাই, কেবল ওয়াজ শুরু করার ভাব চলতেছে। শুধু হাফেজদের একটু ফজিলত বললাম, আর কোরআনে যারা শত্রু তাদেরকে একটু পরিচয় করানোর চেষ্টা করতেছি। কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এক সুন্দর মজার ওয়াজ, আপনাদের খোরাক হয়ে যাবে। আপনারা বলবেন যে আমাদের সিদ্দিকী সাহেব হুজুর ভালোই বক্তা নিয়ে এসেছিলেন। আশা করি বলতে বাধ্য হওয়া লাগবে, একটু সবুর করেন। আমি 10টা মিনিট সময় আমি আপনাদেরকে বিরক্ত করবো। সেটা হলো কি, আপনাদের বাইতুল ফালা মসজিদের সভাপতি সাহেব ফিরোজ আহমেদ ভাই, আপনারা জানেন তার অনেক পয়সা দিয়ে তার নিজের বাড়িটা পর্যন্ত টিনের, অথচ মসজিদের সে পরে 80 লক্ষ টাকার মতো তার নিজের পকেট থেকে বলে ব্যয় করেছে। এটা একটা কম মুজাহিদের কাজ না। সে নিজের বাড়িটা ওইটা খরচ করে, ওখানে যে বাড়ি সিসি ক্যামেরা লাগাইছে, ওখানে 10 তলা বিট দিয়ে 5 তলা বাড়ি করার মতো টাকা কি ফিরোজ আহমেদের নাই? আরো জনে বলুন নাই? মসজিদ আপনারা কিছু দিয়েছেন, মোটা অঙ্ক সেই দিয়েছে, আরো 50 লক্ষ টাকার মতো কাজ বাকি আছে টাইলস মাইস দিয়ে। অনেক বড় একটা মডেল মসজিদ, পাশাপাশি একটা নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো সরকারি কোনো অনুদানে চলে না। এই মাদ্রাসাগুলো আপনাদের মতো গরিব হতদরিদ্র রিক্সা চালায়, ঠেলা চালায়, ভ্যান চালায়, ছোটোখাটো চাকরি করেন, তার 10 টাকা 20 টাকা 500 1000 টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলো চলে। সম্মানিত শুধু বয়ান মজা করে শোনাবো, 1টা 2টা বাজে আমি আছি, আপনারা যতক্ষণ পর্যন্ত আছেন আরও সামনে বিনোদনমূলক কথা বলবো। 10টা মিনিট সময়, তার মানে যে মাহফিল যে করছে খরচাপাতি আছে, মাদ্রাসা অনেকটা খরচা লাগে। মুক্তাসার আমি জোর জুলুম করবো না, যে যতটুকু পারেন। সম্মানিত শুধু 5 মিনিট সময় আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, তারপর আমি বয়ান শুরু করবো ইনশাল্লাহ। এটা আমার বয়ানের স্ট্যাটাস। আমি এইভাবে